আলহামদুলিল্লাহ, হামদে মানে প্রশংসা, লিল্লাহ মানে খাঁটি আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কালকের জন্য। হ্যাঁ, আমার মা খুব ভালো প্রশংসা করেছি, খারাপ না ভালো? হ্যাঁ ভালো। আমার মা প্রশংসা করেছি, কার প্রশংসা হয়েছে? যাও আল্লাহর প্রশংসা হয়ে গেছে। হ্যাঁ, বাপের প্রশংসা করছি, উস্তাদের প্রশংসা করছি, পীরের প্রশংসা করছি, নেতার প্রশংসা করছি। এটা কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। নবীর প্রশংসা বেশি 3 মণ করে ফেলছেন, আল্লাহর প্রশংসা 1 মণ করছেন। এই যে কথাটা বলেছি কিনা বেশি কতগুলা কয় না, কয় নবীর তারিফ করতে করতে আল্লাহর উপর দিয়ে লেগেছে। আল্লাহর উপর দিয়ে এখনটা আছে, কত বড় ভুল করতেছে। আল্লাহ তো সব কিছু গ্রাস করে রেখেছে। হাতের মধ্যে একটা চারানি থাকলে এরকম চিবি ধরলে হাত দেখা যাবে, চারানা দেখা যেত না, ঠিক না বেজি? সারা বিশ্ব তো আল্লাহর কন্ট্রোলে, হাতের মধ্যে। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সবকিছু আল্লাহর কন্ট্রোলে। আল্লাহর উপর দিয়ে কে যাব? আল্লাহর উপর দিয়ে যাওয়ার আছে না? না। তাহলে নবীর যত প্রশংসা করতে পারো আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা গুলো আল্লাহ, ঠিক না ভাই? আবু জেহেলের অভ্যাস ছিল, আল্লাহকে দোষারোপ বলে। কেমনে? কোরআনে পাক 8 নম্বর। তার একজন বন্ধু ছিল আবু জেহেলের। বন্ধু কয়, আরে বন্ধু, এই মুহাম্মদের এত বিরোধিতা করস? হ্যাঁ, আমি তার কাছে গেলাম, কথাবার্তা শুনে দেখেছি তার মতো কোনো একদম কিছু হয় না, সে সত্যিকারের সত্যিবাদী। বলেন সুবহানাল্লাহ। তার বন্ধু আবু জেহেল কয়, তোর তো যন্ত্র মন্ত্র ধরে গেছে। হ্যাঁ, জাদু ধরছে, মোহাম্মদে জাদু করে, তোর জাদু ধরছে। জাদু জাদু কইস না, তুই আমার বন্ধু হইলো, তোর কিলাম আবার আলাই। মিথ্যা কথা কস কেন? সে তো জাদুও করে না, কিচ্ছু করে নাই। হ্যাঁ, কিন্তু যে কথাগুলো বলে সত্যিকারেই বলে। এখন তোকে বন্ধু হিসেবে জিজ্ঞাসা করতেছি, কি সে মিথ্যা বলে না সত্য বলে? তার কাছে ওহী আছে, সত্য না মিথ্যা? কোরআন আছে, সত্য না মিথ্যা? ঠিক করে বলবি। আবু জেহেল কয়, আমার মহা বিপদে ফেললি। শুন শুন, হে মুহাম্মদ কোনো মিথ্যা কথা কয় না, করেন না? আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা কয় না, মিথ্যার আশ্রয় নেয় না, অন্যায় করে না, কবিও না, জাদুঘরও না। তিনি হলেন সত্যিকারের আল্লাহর একটা বন্ধা। পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, তাহলে বন্ধু চল, মানিয়ে লাগে। উকবা ইবনে আবি মুঈত তারে বললো চল, তার বন্ধু, চল মানি ফেলি। না, যাইতাম না। কেল্লা কারণ আছে। কি কারণ? তার কাছে যে কোরআন আছে, আনছে জিবরিল, আল্লাহর তরফ থেকে যে কোরআন আনছে। হ্যাঁ, এটা জিবরিল আনছে। এটা বলে আল্লাহ উল্টা পাল্টা করছে, জিবরিল উল্টা পাল্টা, মুহাম্মদ উল্টা পাল্টা পড়ে নাই। সুবহানাল্লাহ। রাসূলের জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, ঠিক না বেঠি? আবু জেহেল স্বীকৃতি দিয়েছে। আল্লামা রুমিয়া কয়, দুশ্মনে যদি স্বীকৃতি দেয় এটা শক্ত স্বীকৃতি। আবু জেহেলের থেকে বড় দুশ্মন নবী আর কেউ নেই, ঠিক না বেশি? এই আবু জেহেল বলছে নবী মিথ্যা কথা বলে না, সত্য কথা বলছে। ওই জামিলা করছে, ওই জিবরিল আর আমাদের বদনাম করে, ফেরেশতারাও ছাড়ে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে শুনেন, জানেন, বুঝেন, দেখেন। তাহলে এমন নবী কিরকম হয় আপনি চিন্তা করেন। আর আপনার কল্পনাতে আছে, যতদূর জিবরিল জানে না, ফেরেশতায় জানে না, খোদার খোদাইয়ের মধ্যে কেউ জানে না, সেটাকে আল্লাহ নবীকে জানায়। সুবহানাল্লাহ। নবীর থেকে বড় আর কেউ হইতে পারে না। নবীর থেকে ফিরিয়েন না, জুদা হইয়েন না। নবী নূরের, আর নবীর আওলাদ গুলা কিসের হইব? শুনেন, একটু খেয়াল দিয়ে শুনেন। আর আল্লামা শামী, আপনারা জানেন শামী কিতাব, ফতোয়ার কিতাব, হযরত উলামায়ে কেরাম জানেন। এই শামী কিতাবের মধ্যে লিখে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সঙ্গে মদিনা শরীফের রওজায়ে পাকে যে মাটি লাগা আছে কাফনের উপরে, কাফন শরীফের উপরে, এই মাটিটার দাম কত? আরশ, কুরসি, লৌহ, কলম থেকে বেশি। সুবহানাল্লাহ। যে কোন নবী তার তারিফ করে শেষ করতে পারা যাব? হ্যাঁ, করা যেত না। এই জন্য আল্লাহ তারিফ করে, কত কম তারিফ করে নবীর, হুজুর তারিফ করে, দরুদ শরীফ মানে আল্লাহ তারিফ করে নবীর। রওজায়ে পাকের মধ্যে ৭০,০০০ ফেরেশতা সকালে আসে, বিকেলে যায়, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাইতো না। আর বিকেলে আসে, আবার সকালে যায়।
70,000 ফেরেশতা নবীর জিয়ারত করার জন্য, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার জন্য। তাহলে কেমন তারিফ হইতেছে। আল্লাহ কয় এবং দুনিয়ার মানুষ শুনলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা মানে কি? বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে লিখতেছে সালাত মানে সানাউল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, নবীর বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন করতে থাকবে। দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতা শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ বাকি থাকবে। ঠিক আছে ঠিক? আল্লাহ বাকি, নবীর তারিফও বাকি থাকবে। পয়েন্ট সুবহানাল্লাহ। আপনি কতদূর তারিফ করবেন? আল্লাহ হর তারিফ করতেছে। কাজেই ওই নবীর তারিফ করা না, নবীর তারিফে শরীক হয়ে আমরা নিজকে উন্নত করা, আমরা নিজেকে আল্লাহর বলিতে পরিণত করা, আমরা নিজেকে নিজে জাহান্নাম থেকে নাজাত পাওয়া। নবীর তারিফ করা মানে আমরা নিজের উপকার করা, লাভ করা। সুবহানাল্লাহ। আর নবীর থেকে দূরে যাওয়া তার মানে হলো নিজকে নিজে ধ্বংস করা। যেমন আবু জাহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, রবিয়া সাইবা করেছে, নবীর আওলাদদেরকে কষ্ট দিয়েছে। ঠিক না বেশি? নবী নূরানী, নবীর আওলাদেরা নূরানী, যাদের তারিফ আর প্রশংসা কোরআনে পাকের মধ্যে আছে। এক মৌলবী ওয়াজ করে নবী কি বলছেন জানেন? ফাতেমা, তুমি আমার বেটি হয়ে মনে করিও না, অন্যায় করলে তোমাকে শাস্তি দেবে না আল্লাহ, কিন্তু আমি নবী হয়েও তোমার এই আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। কিন্তু হাদিস বুঝো, এই জন্য বালা ওস্তাদ লাগে। হ্যাঁ, এটা পত্রিকা না, তোর বউ মারা গেছে, হুত মারা গেছে, এটা না, এটা হলো কোরআন, এটা উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া এই একটা পেপার আছে, ঠিক না বেরি? এই কাগজটার মধ্যে কি লেখা আছে পড়তে পারবেন? নিশ্চয় পড়তে পারবেন। তাহলে কয়টা আলো লাগবে? চোখের আলো লাগবে, আর একটা লাইটের আলো লাগবে। ঠিক না বেরি? এই দুইটা আলো লাগবে। কিন্তু কোরআনটা বুঝতে তিনটা আলো লাগে। এটা চোখের আলো লাগে, হ্যাঁ, আর লাইটের আলো লাগে, আর একটা নবীর নূরের আলো লাগে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আর তার আওলাদেরা নূর। ঠিক না বেশি? ইমাম হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করেছে আল্লাহ নবী, যে আল্লাহর বলিরাও নূর হয়ে যায়, পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর নূরের মতো কারো নূর নাই। জিবরিলের নূর, জিবরিল নূরানি না, ফেরেশতারা নূরানি না। হ্যাঁ, তো কতগুলা কয় আল্লাহ তো নবীর মাটি দিয়ে তৈরি করছে, নূরের থেকে মাটির দাম বেশি। আচ্ছা আপনি কোন তো, যদি নূরের থেকে মাটির দাম বেশি হয় তাহলে ফেরেশতারা বানাচ্ছে নূর দিয়ে আর মানুষকে বানাচ্ছে মাটি দিয়ে, তাহলে মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ, কেন ফেরেশতার দাম, মাটির দাম বেশি হইলে নূরের থেকে? মাটির দাম যদি বেশি হয় তাহলে মাটির দাম বেশি হইব। তাহলে বড় বড় পাহাড় পর্বত যেগুলো আছে এগুলো সবটা দামি না, কিন্তু আল্লাহ আর দুইটা ছোট ছোট পাহাড়ে বহু দামি বলে কইছে। ঠিক না বেশি? কোরআন পাকের মধ্যে কি বলছে? তাহলে দুইটা পাহাড় ছোট, মক্কা শরীফ যারা গেছেন দেখছেন না? হ্যাঁ, দুইটা পাহাড়, দক্ষিণ সাইডে এটা হলো সাফা আর উত্তর সাইডে এটা মারওয়া। দুইটা পাহাড়, সেখানে না দৌড়লে সারি হবে না। সাফা মারওয়া না দৌড়লে সারি না হলে হজ হয় না। কারণটা কি রে? যদি মাটির দাম বেশি হইতো তো আল্লাহ কত ওই যা হিমালয় পর্বতের ওখানে দোয়াদৌড়ি করিয়া গেছে। ঠিক না বেশি? আরো বড় বড় পাহাড় আছে না, এখানে তো দোয়াদৌড়ি করিয়া গা, এটা কয় নাই। আল্লাহ কইছে এখানে কাবার পূর্ব সাইডে দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় মাঝখানে দৌড়ো, না দৌড়লে তোমার হজ আদায় হবে না। তার কারণটা কি ছিল? একটা মেয়ে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেখানে পানির জন্য দৌড়ছিল তার ছেলে ইসমাইলের জন্য। সংক্ষেপ করতেছে, তো দৌড়ার কারণে আল্লাহর দরবারে সেই জায়গাটা কবুল হয়ে গেছে। একটা মেয়ে লোকের কদম লাগার কারণে, এই মেয়ে লোকটা আল্লাহর প্রিয় ছিল বলি এই পাহাড় দৌড়টা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। কিয়ামত পর্যন্ত হজ যদি করতে চাস তাহলে এই পাহাড়ের মাঝখানে সারি না করলে, দোয়া দই না করলে তোর হজ কবুল হবে না। সুবহানাল্লাহ।
একটা মেয়ে লোকের কদম লাগে এটার দাম বাড়িয়ে দেখা নবীর কদম লাগছে তো সেটা কি হয়েছে নবীর কদম নিলে কি হয় দেখ মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখ মদিনা শরীফ মক্কা শরীফ আছে পাক পবিত্র জায়গা কিন্তু মদিনা শরীফে বেহেশতের টুকরা আছে ঠিক না বেশি হ্যাঁ হ্যাঁ বিবি হাজেরা দৌড়ছে না ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ছে না হ্যাঁ সবাই তো দৌড়ছে জায়গায় সেখানে বেহেশত আছে নাই না 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 বেহেশতের যিনি মালিক তিনি যেখানে আছে স্বয়ং বেহেশত সেখানে আসি গেছে বলেন সুবহানাল্লাহ এইটা আজম আরবি শব্দ সুপারলেটিভ ডিগ্রি এটা হলো দেখে সবচাইতে বড় আমার নবীর আগমনের দিন এটা মিলাদ বলা হয় এটাকে বলা হয় রাসূলের আগমনের দিন এইটা সবচাইতে যত মকবুল দিন আছে মর্তবাওয়ালা দিন আছে সব দিনের থেকে এই দিনটা হলো বড় তাহলে এটা ঈদে আজম আর কত করে আল্লাহ জানে কি ভাইছে জানে না কি আরবি বুঝে না বাংলা বুঝে কইতে পারি না ঈদে আজম করে মাথা গরম জায়গা ঈদে আজম মানে সবচাইতে বড় সম্মানিত মহান এটা কারটা নবীরটা নবীর আগমনের দিনটা কি এটা সবচাইতে এটার নাম আজম আমাদের এখানে আবার বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের কদম যেখানে রাখছে বেহেশতে আসি গেছে ঠিক না বেশি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এটা কেমন আর এদেরকে মহব্বত করলে তুমিও বেহেশতি হয়ে যাবে এদেরকে যদি বেহেশতি তুমি বলি মহব্বত না করো সম্মান না করো নবী রাজি হইব হ্যাঁ নবী রাজি হইব তাহলে নবীকে রাজি করতে হইলে আওলাদের রাজি করতে হইব তোমার মুআবিয়া বড় হয়ে গেছে গা হাজরত ইমাম হুসাইন বড় না হাজরত ইমাম হাসান বড় না হাসান হুসাইনের মা ফাতেমা হাজরত আলী এরা কেউ দুনিয়ার আমান দুনিয়া আজকে আছে দাঁড়িয়ে ইস্কেহান্দি আছে এদের কারণে পড়েন সুবহানাল্লাহ শরীফের হাদিস বদুর